দেখো শ্বসন পড়বো, ঠিক আছে? কি বলে ইংরেজিতে? রেসপিরেটরি সিস্টেম, তাই তো? রেসপিরেটরি সিস্টেম। তো শ্বসনে মেনলি কি হয়? দেখো আমাদের গ্লুকোজ মানে কি C6H12O6, তাই তো? এটাকে ভাঙতে হয়, ভেঙে কি তৈরি হয় আমাদের? এটিপি তৈরি হয়, তাই তো? আমরা জারণ পড়েছি কেমিস্ট্রিতে, তাই তো? জারণ বিজারণ, জারণ মানে কি অক্সিডেশন। যখন আমরা অক্সিজেনগুলো গ্রহণ করি আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এই অক্সিজেনগুলো এটার সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজের সাথে। গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো? তার সঙ্গে বাই প্রোডাক্ট কি তৈরি হয়? ওয়াটার তৈরি হয়। দেখবো আমাদের যখন নিঃশ্বাস ত্যাগ করি সে সময় কিন্তু জলীয় বাষ্প বেরোয় ওর সঙ্গে, তাই তো? আর কি বেরোয়? আর তার সাথে কি বেরোয়? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? এটা কোথায় হয় এই রিয়াকশানটা? এটা হয় হচ্ছে আমাদের কোষের মধ্যে, তাই তো? কোষের দুটা পার্টে হয়। কোষের একটা অংশ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, তাই তো? মেনলি মাইটোকন্ড্রিয়ায় হয়। মাইটোকন্ড্রিয়া কি বলে? শক্তিঘর বলে। ওটা এটিপি তৈরি করে। এবার যেটা বললাম, দুটো স্টেপে হয়, ঠিক আছে? প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস। ওটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস কি? যেখানে যে কোনো আমরা জটিল প্রোটিনকে সরল প্রোটিনে কনভার্ট করে, ঠিক আছে? ওটা বলে গ্লাইকোলাইসিস। তারপরে কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি হয়? ক্রেবস চক্র হয় হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলে। এখানেই কিন্তু ওই গ্লুকোজের সাথে কার বিক্রিয়া হয়? অক্সিজেনের বিক্রিয়া হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে, ঠিক আছে? এই এটিপিটাই কি? শক্তি আমাদের, ঠিক আছে? তাহলে শক্তির যদি আমরা ইউনিট বলি, সবচেয়ে ক্ষুদ্র একক কী হবে? তাহলে এটিপি হবে মানুষের শরীরে। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রধান ভূমিকা পালন করছে শক্তি উৎপাদন করতে। এবার দেখো শ্বসন যে আছে, রেসপিরেশন, এটা দুটো প্রক্রিয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে সবাত শ্বসন, ঠিক আছে, বা অ্যারোবিক রেসপিরেশন। একটা হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক। অ্যারোবিক থেকে নাম থেকে বুঝতে পারছো এয়ারের সঙ্গে একটু মিল আছে, তাই তো? মানে কি এটাতে অক্সিজেনের প্রয়োজন আছে। আর অ্যানারোবিকে কি হয়? অক্সিজেনের প্রয়োজন নাই, ঠিক আছে? যেটা নর্মালি নিঃশ্বাস প্রশ্বাস নিই, তাই, ঠিক আছে? এই যে শ্বসনটা হয় সেটা কি? অ্যারোবিক। এটাতে প্রচুর 38টা এটিপি তৈরি হয়, ঠিক আছে? কত? 686 কিলো ক্যালোরি এটিপি তৈরি করে। কোথায় হয়? সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া মিলে হয়। কাদের মধ্যে হয়? হিউম্যান হায়ার প্ল্যান্টস মানে যেগুলো হচ্ছে শৈবালগুলো না, তার উপরের প্ল্যান্টগুলো, ঠিক আছে? ফার্ন, মস এগুলোতেও হয় কিন্তু। তারপরে যে বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো, যেগুলো গুপ্তবীজী ব্যক্তবীজ, সব ধরনের উদ্ভিদে কিন্তু এই ধরনের রেসপিরেশন হয়, ঠিক আছে? অ্যানারোবিক কি? যেটাতে আমাদের অক্সিজেন লাগে না, ঠিক আছে? কি লাগে? আয়ন লাগে। NO3 আয়ন লাগছে, NO3 মাইনাস, SO4 2 মাইনাস, মানে সালফেট, নাইট্রেট, এই আয়নগুলো লাগে। দেখো মাত্র 2 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে? 2 অণু এটিপি কিন্তু মাত্র তৈরি হয়, 50 কিলো ক্যালোরি মাত্র। মানে সম্পূর্ণরূপে কিন্তু জারণ করতে পারে না, ঠিক আছে? কোথায় হয়? শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। কাদের মধ্যে হয়? ব্যাকটেরিয়াদের মধ্যে বেশিরভাগ হয়, ইস্টের মধ্যে হয়, ঠিক আছে? এখানে দেখো টেপ ওয়ার্ম, ফিতা কৃমির মধ্যে এই ধরনের কিন্তু রেসপিরেশন হয়। এবার হচ্ছে যেটা আমরা বললাম অ্যানারোবিক রেসপিরেশন, তার কিন্তু 3টা পার্ট আছে, ঠিক আছে? কী কী হয়? সন্ধান বলি আমরা, ফার্মেন্টেশন বলি। কী হয়? কোহল সন্ধান হয়, অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে কী হয়? অ্যালকোহল তৈরি হয়। কে তৈরি করে? ইস্ট তৈরি করে, ঠিক আছে? ইস্ট কী করে? ইস্ট যখন মনে করে ইস্টকে চিনি দেওয়া হবে, চিনি মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ যখন দেওয়া হচ্ছে সেটাকে ওরা কিসে তৈরি করে? ইথাইল অ্যালকোহলে তৈরি করে, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? এবার অনেক সময় কিন্তু অন্য কোনো ব্যাকটেরিয়া মিথাইল অ্যালকোহলও তৈরি করে, ঠিক আছে? মিথাইল অ্যালকোহল কিন্তু ওটা কি? বিষ। ইথাইল অ্যালকোহল যেটা মানুষ পান করে, ঠিক আছে? আর কি তৈরি? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এটাতে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় না। এবার এটা ব্যবহার কোথায় করি আমরা? দেখো আমরা যখন ওই বেকারিতে ইউজ হয় ইস্ট, তাই তো? এই কোহল সন্ধানই হয় ওটার মধ্যে, যেটা আটা মাখে সেটা ফুলে যায়, তাই তো? কেন হয়? তারপরে কি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড কোথায় হয়? দুধের মধ্যে, তাই তো? ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া হয়, সে দুধের মধ্যে যদি থাকে তাহলে কি করে? দুধের প্রোটিনকে ভেঙে
ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যেটা দই তৈরি হয়, তাই তো? ছানা না, দই যেটা তৈরি হয়, ঠিক আছে? টার্নিং মিল্ক ইন্টু কার্ড, ঠিক আছে, দই তৈরি করে ল্যাকটিক অ্যাসিড। আর কি হয় দেখো, আমাদের যেটা মানুষের শরীর আছে, ঠিক আছে, মানুষের শরীরেও কিন্তু এই অ্যানারোবিক রেসপিরেশন হয়, ডাইরেক্ট হয় না। কোথায়? মনে হয় তুমি দৌড়াচ্ছ কোথাও বা কোনো হেভি কাজ করছো, যেখানে মাসেলের প্রচুর ব্যবহার হচ্ছে, সে সমস্ত সময় কী হয়, এই আমাদের পেশিগুলোর মধ্যে অক্সিজেনের কমতি হয়, ঠিক আছে, অক্সিজেন কমে যায়, তখন কি হয়, ওখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। মাসেল ফিটিক মানে কী হয়, পেশিতে ক্লান্তি আসে, তখন জলে ওজন ব্যথা হয়, ঠিক আছে। কেন হয়? এক্সট্রিম ফিজিক্যাল এক্সারসাইজ যদি করো তাহলে হবে। পার্সিয়াল অক্সিডেশন হয়, ঠিক আছে, মানে পুরোপুরিভাবে অক্সিডেশন হয় না, ওই জন্য গ্লুকোজ পুরোপুরি ভাঙতে পারে না, গ্লুকোজটা ভেঙে কী হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এটিপি তৈরি করে না কিন্তু। বুঝতে পেরেছ? এবার কীভাবে রেসপিরেশন হয়, ঠিক আছে, দেখো আমরা কি করি, আমরা হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নিই, তাই তো? অক্সিজেন গিয়ে কি হয়, ফুসফুসে এন্টার করে, তাই তো? ফুসফুস থেকে ওখানে ছোট ছোট ঝিল্লি থাকে, পোর্স, অ্যালভিওলাই বলে ওগুলো। এই পোর্সগুলো কী করে, ওই অক্সিজেনটা শোষণ করে, সেটা কোথায় পাঠায়? রক্তের মধ্যে পাঠায়। রক্তের মধ্যে যখন পাঠায়, ওই রক্তটা কোথায় পৌঁছায়? গিয়ে বিভিন্ন কোষের মধ্যে পৌঁছায়, কোষে অক্সিজেনটা সরবরাহ করে রক্তটা, ঠিক আছে। এবার এই অক্সিজেন যখন সরবরাহ করলো, সেটা কোথায় যায়? মাইটোকন্ড্রিয়ায় যায়। মাইটোকন্ড্রিয়াতে কী হয়, গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, এটিপি তৈরি করে, আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তের মধ্যে মিশে, সেই দূষিত রক্তটা আবার কোথায় আসে? আবার হার্টে আসে, কিন্তু ফুসফুসে আসে না, হার্ট থেকে ফুসফুসে আসে। এবার কী হয়, এখান থেকে ওই ঝিল্লির মাধ্যমেই আবার ওই কার্বন ডাইঅক্সাইডগুলো বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে অক্সিজেনটা আবার ঢুকে যায়, তখন রক্তগুলো পরিষ্কার হয়ে যায়, বিশুদ্ধ রক্ত। আবার সেমভাবে প্রসেসটা চলতে থাকে কিন্তু, ঠিক আছে। বুঝতে পেরেছ? এবার দেখো, এর কয়েকটা স্টেজ আছে। প্রথমে কী হয়, যখন আমরা প্রশ্বাস গ্রহণ করি, তখন আমাদের নোজ আর নেজাল ক্যাভিটি, মানে এই জায়গাটা থেকে নাক দিয়ে ঢুকে, তাই তো, আর নেজাল ক্যাভিটিতে আসে, তাই কি না? এবার নেজাল ক্যাভিটিতে কোথায় আছে? গলবিলে বা ফ্যারিংসে আছে। গলবিল হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে মুখের যেটা ক্যাভিটি আছে আর যেটা নেজাল ক্যাভিটি আছে মিশে, এটাকে গলবিল বলে, ঠিক আছে, বা ফ্যারিংস বলে। তারপর কি হয়, সেখান থেকে ল্যারিংসে আছে, মানে আমাদের গলার এখানে যেখানে ভয়েস বক্স থাকে। দেখবা অনেক ছেলেদের কি হয়, ভয়েস বক্স একটু বেরিয়ে থাকে অনেক সময় জায়গাটা, তাই তো? ছেলেদের গলা গম্ভীর হয়, এই জন্য। এই ল্যারিংস থেকে দেখো দুটা পার্ট আছে, ল্যারিংস থেকে একটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রে যায়, মানে যেখানে খাওয়ার যায়, আর একটা হচ্ছে আমাদের ফুসফুসে যায়, ঠিক আছে, ল্যারিংস থেকে। এবার এই ল্যারিংসের উপর এপিগ্লটিস থাকে, এপিগ্লটিসের ঢাকনার মতো, যখন খাওয়ার টাওয়ার খাওয়া হয় তখন ওই ঢাকনাটা কি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, খাবারগুলো যেতে পারে না নালিকাতে, না তো কী হয়ে যাবে, শ্বাসনালীতে আমাদের চলে যাবে, তাই তো। এবার তারপরে কোথায় যায়, এবার মনে করো বায়ু যেটা নিলাম অক্সিজেন, সেটা কোথায় গেল, ল্যারিংস থেকে আমাদের কোথায় গেল, শ্বাসনালীতে গেল, কোথায়, ওটার নাম কি, ট্র্যাকিয়া, ঠিক আছে। কত 10 থেকে 12 মিটার কিন্তু লম্বা টিউবের মতো হয়, এটাকে ঘিরে এরকম সি টাইপের একটা হাড় কিন্তু এটা ঘিরে রাখে, ঠিক আছে। এবার যখন ট্র্যাকিয়াতে গেল, ট্র্যাকিয়া থেকে কোথায় যাবে, এবার ট্র্যাকিয়াটায় কি, যে ব্রঙ্কিয়াসে ভেঙে যায় দুভাগে, ঠিক আছে, এবার দুভাগে ভেঙে গেল, ছোট ছোট অনেকগুলো জালিকা তৈরি করে, এগুলোকে ব্রঙ্কিয়ালস বলে, ঠিক আছে। এই জালিকাগুলো কোথায় যায়, বিভিন্ন লাংসে যায়, ঠিক আছে। এবার লাংস মানে কি, ফুসফুস। আমাদের মনে রাখো ফুসফুসগুলো কিন্তু সমান হয় না আকারে, ঠিক আছে, যেটা ডান ফুসফুস হয় এটা 3টা ভাগ থাকে, দেখো এখানে 3টা ভাগ করা আছে, 2টা 3টা, তাই তো, কিন্তু বাম ফুসফুসে শুধুমাত্র 2টা ভাগ থাকে, ঠিক আছে। এবার এই ফুসফুস যদি দেখি, এই ফুসফুসের মধ্যে কী থাকে, আমি বলেছিলাম তোমাদেরকে অ্যালভিওলাই থাকে, তাই তো। এই অ্যালভিওলাই গিয়ে কিন্তু এই যে আমাদের ব্রঙ্কিয়ালসগুলো আছে ওগুলো কী করে, অক্সিজেনগুলো সরবরাহ করে, আর ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঠিক আছে। এবার এই ফুসফুসের কিন্তু স্তর থাকে, স্তরের নাম কি, প্লুরা, ঠিক আছে, এটা ডবল লেয়ারের স্তর থাকে, এই 2টা লেয়ার থাকে এর, এই 2টা লেয়ারের মাঝখানে একটা লিকুইড থাকে। কেন লিকুইড থাকে, ফুসফুস তো কী হয়, ফুলে বন্ধ হয়, তো যাতে ঘর্ষণ না হয় তার জন্য লুব্রিকেন্ট হিসাবে কাজ করে লিকুইডটা, ঠিক আছে। এই যে প্লুরাল লিকুইড বলে ওটাকে, ফ্লুইড বলে, ঠিক আছে।
কী করে, লুব্রিকেন্টের মতো কাজ করে কিন্তু, মানে যেমন যে গ্রিস ট্রিস কাজ করে কিনা, যাতে ঘর্ষণ না হয় সেই জন্য ইঞ্জিনে সেরকমভাবে এটা কাজ করে। তারপরে কি হয়, যেটা বললাম অ্যালভিওলাইকে গ্যাসটা এক্সচেঞ্জ করে, তাই তো। যেটা মনে করো আমাদের অক্সিজেন এসছে, সেটা অ্যালভিওলাইয়ের মাধ্যমে কোথায়, রক্তে মিশে। আর রক্তের মধ্যে যেটা দূষিত কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা কি অ্যালভিওলাইয়ের মাধ্যমে বেরিয়ে যায়, বেরিয়ে এসে মানে ছেঁকে নেয়, ওটাকে ছেঁকে বের করে আবার ফুসফুসে জমায়, ফুসফুস থেকে আবার কি আমাদের বাইরে বেরিয়ে আসে, একই পথ দিয়ে, যে পথ দিয়ে ঢুকেছিল সেই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এবার দেখো প্রশ্বাস নিঃশ্বাস হয় কিভাবে। আমাদের যে ফুসফুসটা আছে ওর নিচে একটা পেশি থাকে, এটাকে বলে ডায়াফ্রাম, ঠিক আছে। এই ডায়াফ্রামটা কি হয়, সংকুচিত হয়, সংকুচিত হলে কি জায়গাটা বেড়ে যায়, তাই তো, ওখানে একটা কি ক্যাভিটি তৈরি হয়, মানে ফাঁকা স্থান তৈরি হয়, তখন কি হয় ফুসফুসটা বেড়ে যায়, তাই তো, ফুলে যায় ফুসফুসটা, তার বাইরে থেকে বায়ুগুলো ভিতরে আসে, এটাকে কি বলে, প্রশ্বাস বা ইন্সপিরেশন বলে। আর এক্সপিরেশন কি, যখন ইসেটা ডায়াফ্রামটা সংকুচিত হয়, তার মানে কি জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি এয়ারকে প্রেসার দিবে, এয়ারটাকে বাইরে বের করে দেবে, এটাকে আমরা নিঃশ্বাস বলি বা এক্সপিরেশন বলি, ঠিক আছে। এবার আমরা তো দেখলাম বিষয়গুলো, এর মধ্যে কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা পড়েছি একটু আগে, সেগুলো আমরা দেখব। দেখো প্রথমে কি বলেছে, এনার্জি কারেন্সি, ঠিক আছে। এনার্জি কারেন্সি কাকে বলবে, এটিপিকে বলে, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এনার্জি কারেন্সি বলে। সেলুলার পাওয়ার হাউস কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে বলে, কেন পাওয়ার দেয় আমাদেরকে। গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়, তাই তো। মাসেল ফিটিং, আমাদের যে পেশি ব্যথা করে বেশি দৌড়ালে বা কোনো কাজ করলে অনেকক্ষণ ধরে, এটা কেন হয়, ল্যাকটিক অ্যাসিডের জন্য, তাই তো। আর গ্যাস এক্সচেঞ্জ কারা করে, ফুসফুস, ছোটো ছোটো ঝিল্লির মতো থাকে কিন্তু, একদম ছোটো ছোটো পোর্সের মতো, মানে মাইক্রোস্কোপিক, কিন্তু চোখে দেখা যায় না কিন্তু, খালি চোখে, ঠিক আছে। কোথায় থাকে, লাংসে থাকে, এই গ্যাস এক্সচেঞ্জ করে। আর এটা কি, যেটা মেমব্রেন হয়, মানে স্তর যেটা কভার করে রাখে আমাদের লাংকে, মানে ফুসফুসকে, সেটা কি বলে, প্লুরা বলে, তাই তো, দ্বিস্তরী আবরণী বলে, ঠিক আছে, এটুকুই।